है, बहुत कंफ्यूजन है। I'm pregnant. ও রে ভাই ব্রাদার, মানে এগুলো যে কি রাখে না বুঝছো, হিন্দি সিনেমা যা রাখে ভাই ব্রাদার, মনে করছে মানার মতো না। এগুলো কি সিন রে ভাই, তো কি কোনো বাপ মানায় তো? আমি আসলে মনে করি যে হিন্দি সিনেমা নিয়ে বা কোনো এগুলোর কি বলে, ট্রেলার বলে, ট্রেলার। আচ্ছা আচ্ছা, ট্রেলার ছাড়ছে ব্যাড নিউজ। ব্যাড নিউজ হচ্ছে ছবির নেম, আর হচ্ছে ট্রেলার ছাড়ছে ভাই যে লেভেলের ট্রেলার বুঝছো। 2 দিন না জানি 1 সপ্তাহ হয়ে গেছে, মনে করছে 43 মিলিয়ন। ভাই রে ভাই, কি পরিমাণ ক্রেজ, মানে 1 সপ্তাহে 2 দিনে হ্যাঁ মনে করো যে কত মিলিয়ন হয়ে গেছে, মনে করো 34 মিলিয়ন, মানে 42 মিলিয়ন প্লাস, মানে এত পরিমাণ হাই ভাই। যাই হোক সমস্যা নাই, কাহিনী যেটা হয়েছে, আমার প্রশ্ন যেটা হইতে আছে মনে করো যে ব্যাড নিউজ বা হিন্দি সিনেমা নিয়ে, হিন্দি মুভি টুভি নিয়ে এসব মানে করো যে রিয়াকশন বা রোস্ট টোস্ট কিছুই করে নিয়ে, এটা হচ্ছে মনে করো যে ফার্স্ট উৎস, এটা হচ্ছে ফার্স্ট। তো যাই হোক যেটা হোক, কাহিনী যেটা হয়েছে মনে করো যে যা সিন রাখছে উৎস, মনে করো যা সিন রাখছে, যা ভিডিওতে মনে করো দিছে, ওরে ভাই কেমিস্ট্রি অন্য লেভেলের কেমিস্ট্রি। যাই হোক এইরকম কেমিস্ট্রি আমি দেখছিলাম, মনে করো যে কি বলে এটারে, কি বলে সিকান্দার না জানি সিং, হ্যাঁ এরকম একটা ভিডিও ছবি দেখছিলাম। ওই ছবিতে ছিল ভাই যে লেভেলে গ্র্যান্ড মাস্তি উৎস, মানে গ্র্যান্ড মাস্তিতে যে লেভেলের হিপ হপ লেভেলের বা যেরকম লেভেলের সিন ছিল। যাই হোক যেটাই হোক, জায়গা আমলে মনে করো যে ছিল কি গ্র্যান্ড মাস্তি ট্রেলার বা মনে করো যে কয় ছবিতে যা যা ছিল ভাই রে ভাই। গ্র্যান্ড মাস্তি অলমোস্ট 2016 সালে দিয়েছিল, আপলোড করছিল, বাট এখন মনে করো যে ব্যাড নিউজ, তাও মনে করো যে হিন্দি ক্যারেক্টার 3টা, নায়িকা নায়ক ক্যারেক্টার 3টা এই মুভিতে ব্যাড নিউজ। তো কাহিনী যেটা হয়েছে ভাই, একটা মনে করো যে যুগ যায়, জেনারেশন যায়, বছর যায়, এক একটা সিন বাড়ি করে, এক একটা সিনেমা বাড়ি করে, মানে যেই লেভেলের অশ্লীলতা থাকে ফোনে বা সিনেমায়, ওরে বা এগুলা মনে করো যে হজম করার মতো না। মানে এইসব সিন বা মনে করো যে এসব ধরনের যে মানে সিনগুলো না বাইরে বা মানে কেমিস্ট্রি বুঝছো, আরেকটা সিন দেখাই তো মনে করো যে খাট ভাঙ্গা পড়ে যে অবস্থা, মানে এই অবস্থা মনে করো এসব মুভি বা এসব মানে হলে বৈশা মনে করো যে ভাই বোন বা গার্লফ্রেন্ড মিলা বৈশা, মানে কেমনে দেয় এসব সিনেমা, হজম করে কেমনে ভাই? তো এটা মাথায় ঢুকতে আসে না। মানে মানুষ একটা এই সিনেমাটা যদি মনে করো যে বাংলাদেশে কোনো রকম যদি রিলিজ পায়, যদিও বাংলাদেশে পাইবো না এইসব সিনেমা রিলিজ, তো কাহিনী যেটা হইতে আছে এইসব ছবি যদি বাংলাদেশে রিলিজ পায়, তো এইসব মুভি মনে করো যে গার্লফ্রেন্ড নিয়ে দেখার মতো ছবি, কিন্তু মনে করো যে ভাই ব্রাদার নিয়ে, মনে করো যে আত্মীয় স্বজন নিয়ে দেখার মতো ছবি নাই। তো এইসব মুভিগুলো হিন্দি সিনেমা বা হিন্দি রাষ্ট্রে, ওই রাষ্ট্রে মানে দেখে কারা, মানে পরিবার নিয়ে তো দেখার মতো সুযোগ নাই আমার যে ধারণা। আর আমার একটা সেকেন্ড মনে করো যে কোশ্চেন আছে, আমার সেকেন্ড প্রশ্ন যেটা হইতে আছে মনে করো যে বাহিরের দেশে যে ধরনের সিনেমাগুলো তৈরি হয় বা যেসব সিনেমাগুলো ওরা বানায়, ঠিক আছে ভাই ব্রাদার, তো মনে করো ওইসব সিনেমাগুলো মনে করো যে অশ্লীলতার কাহিনী বা অশ্লীলতার সিনই বেশি। তো এগুলা কেন ভাই? এইগুলো কি প্রডিউসার ডিরেক্টর যারা আছে, পরিচালক, এগুলো কি তারা মনে করো যে একটু অন্য লেভেলে নিতে পারে না? মনে করো যে ফানি টাইপের ভিডিও বানাতো ওরা, মানে ফানি টাইপের মুভি কর, মানে ঠিক আছে অশ্লীলতা দিন দিন বাইরে যাইতে আছে, মানে কি শিখবো এই সিনেমা দেখা, মানুষ কি শিখার আছে? আমার ওইটাই প্রশ্ন যে বাইরের দেশের পোলাপান বা এডুকেশনাল কালচার বা কেমন, ওইটাও একটা প্রশ্ন আমার। মনে করো যে এগুলো দেখে তো মনে করো যে শিখার কিছু নাই, অশ্লীলতার দিন দিন গার্লফ্রেন্ডের নিয়ে কেমনে চিপা চাপা যাইবো, ওগুলা ছাড়া মনে করো যে কি কয়, আমি ভাই বলার ভাষা আর বলতে আসছি, মনে করো যে অশ্লীলতার সিন মনে করো যে এত লেভেলের, মানে বলার বাইরে এত অশ্লীলতা থাকলে তো মানুষ মুভি দেখার কোনো আরাম নাই। তো এই মনে করো যে ওয়েব সিরিজে চলা হইলে বা হল রিলিজ পাওয়ার পরে যখন মনে করো যে এগুলো নেটে আইবো বা কম্পিউটার মনে করো যে নেটে ছাড়বো না, তো ওইসব ডাউনলোড দেখা পোলাবান কি শিখবোটা কি? শিখার তো কিছু দেখতে আসে না, মানে এখানে শিখার তো কিছুই নেই। তার থেকে দেখতে আসে যে আমাকে বাংলাদেশের সিনেমা সাকিব খান যেগুলো বানাইতে আছে, আর থেকে তো ওগুলাই ভালো। যাই হোক নাই হোক, যান থাক না থাক, মনে করো যে কিছুটা শিখার আছে বা এন্টারটেনমেন্ট আছে। এটার মধ্যে এন্টারটেনমেন্ট হইতে আছে কেমনে মনে করো যে গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড হইব, কেমনে মনে করো যে বয়ফ্রেন্ড নিয়ে গার্লফ্রেন্ড থাকবো, মনে করো যে অশ্লীলতা, ঠিক আছে পরকীয়ার সিনই বেশি। মনে করো যে কেয়ামত কাছে গেছে, বলতে গেলে কি কেয়ামত খুবই কাছে গেছে ভাই ব্রাদার। তো যাই হোক, প্রথম কথা, শেষ কথা, দ্বিতীয় কথা, যা লাস্ট কথা আছে, তো ওইটাই আর কি, যে ভালো মতো চলো, ভালো মতো দেখো, ভালো ভিডিও বানাও, ভালো কিছু শিখো, শিখার মতো শিখাও, যা দেখবা ভালো কিছু দেখবা, এটাই আর কি। তো এই মুভি তো আমি জিন্দিগি তো দেখুন না, কাহিনী যেটা হইতে আছে, তোমরা সাবস্ক্রাইবটা করে দিয়ে বুঝছো, চ্যানেলে 1000 সাবস্ক্রাইব বেশি দেরি নাই, সাবস্ক্রাইবটা করে দিয়ে বুঝছো ভাই ব্রাদার, সাবস্ক্রাইবটা করে দিলে মনে করো আগাইতে পারো, এই আর কি কাহিনী, ঠিক আছে।